নমস্কার বন্ধুরা, বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো এই যে ড্রাগন ফ্রুট গাছের কাটিং থেকে কিভাবে আপনারা চারা তৈরি করতে পারবেন। তো সেই পদ্ধতি আজকে আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই ড্রাগন ফ্রুটের কাটিং থেকে চারা কিভাবে তৈরি করতে হবে, তো সেইটা একদম সব থেকে সহজ পদ্ধতি আমি আপনাদের দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই যে দেখুন, দুটো গ্রো ব্যাগ নিয়েছি আমি এই ড্রাগন ফ্রুটের কাটিং থেকে চারা তৈরি করার জন্য বা কাটিংগুলো লাগানোর জন্য। তো এই গ্রো ব্যাগে প্রথম থেকেই আমি আগে থেকে মাটি ভরে রেখে দিয়েছি। তো বন্ধুরা, প্রথমে এখান থেকে দুটো কাটিং আমি সংগ্রহ করে নেব। এই যে বন্ধুরা দেখুন, এই একটা কাটিং আমি সংগ্রহ করে নিলাম। এটা এখান থেকে এতটা নেব। যে দেখুন, এটা এখান থেকে এতটা নিলাম। আর আরেকটা নেবো, এই যে এইটা, এই যে বন্ধুরা দেখুন, এইটা নিলাম। এই যে তো এবার প্রথমে এই যে মাটিগুলো আছে, মাটিগুলো রেডি করে নেবো। এই যে এটা ঢেলে নিলাম। এই যে বন্ধুরা দেখুন, মাটিগুলো ঢেলে নিলাম। এবার এই ঢেলে নেওয়ার পরে এতে শুধু একটু ভার্মি কম্পোস্ট মিশিয়ে নেব। এই যে বন্ধুরা দেখুন, এই যে বন্ধুরা অল্প করে একটু ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিলাম। নেওয়ার পরে এই মাটি ভালো করে মিক্স করে নেব। দেখুন, আমাদের মিক্স করা হয়ে গেছে। তো এবার প্রথমে এই কালো গ্রো ব্যাগটায় দুটো গ্রো ব্যাগেতেই অর্ধেক অর্ধেক মাটি ভরে নেব। এই যে দেখুন, অর্ধেক অর্ধেক মাটি আমি ভরে নিলাম। নেবার পরে এই যে প্রথমে যে বড় কাটিংটা আছে, এই যে দেখুন, এই যে বড় কাটিংটা আছে, এই কাটিংটা ঠিক নিচের দিকটা এইভাবে একটা ছুরি নিয়ে এই যে সিডটা আছে এইভাবে এইভাবে প্রথমে কেটে বাদ দিয়ে দেব। এই যে বন্ধুরা দেখুন, এই যে দেখুন, এইভাবে কেটে বাদ দিয়ে দেব। বন্ধুরা, এই কাটিং লাগানোর সময় খেয়াল রাখবেন যেন এটা এই দিকে বা এই উল্টো দিকে যেন না হয়ে যায়, তাহলে কিন্তু এই কাটিংটা আর লাগবে না বা এই কাটিং থেকে কোনো রকম চারা হবে না। তো এবার এই যে দেখুন, এই গ্রো ব্যাগের মধ্যে কাটিংটা লাগিয়ে দিয়ে আবার এই গা দিয়ে মাটিতে ভর্তি করে দেব। তো এতে কি হবে, এতে এই কাটিংটা এদিক ওদিক নড়ে যাবে না বা সরে যাবে না। এই যে বন্ধুরা দেখুন, এটা লাগানো হয়ে গেল। আর একইভাবে এই কাটিংটাও লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, একইভাবে এই কাটিংটাও লাগিয়ে নেব। তো এই কাটিংগুলো লাগানোর সময় এখানে দেখুন, এখানে কিন্তু আমি এই যে শিরগুলো আছে, এই শিরাগুলো কিন্তু আমি এই শিরগুলো কাটলাম না। কেননা এই যে কাটিংটা আছে, এই কাটিং এটা যদি আমি মাঝখান থেকে নিতাম তাহলে শিরগুলো কাটতে হতো, কিন্তু এটা যদি মাঝখান থেকে আমি নিই সেই জন্য এই শিরগুলো আর কাটার দরকার নেই। তো এইভাবেই আমি লাগিয়ে দেব। এই যে বন্ধুরা দেখুন, এই যে বন্ধুরা দেখুন, দুটো কাটিং
লাগানো হয়ে গেল। তো এতে শুধু এবার জল দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, এই যে আমি মাটি দিয়ে লাগালাম, আপনারা চাইলে কোকোপিট বা বালি ব্যবহার করতে পারেন, আপনাদের যেটা ইচ্ছা বা যেটা সুবিধা হবে সেইটা আপনারা ব্যবহার করতে পারেন। এই যে বন্ধুরা এবার এতে জল দিয়ে দেবো। দেখুন জল দিয়ে দিলাম। তো আর কিছুদিনের অপেক্ষা মাত্র, তারপরে এই কাটিং থেকে নতুন চারা তৈরি হয়ে যাবে। বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, এই যে ড্রাগন ফ্রুটের কাটিং লাগানোর সময় আমি কিন্তু কোনো প্রকার রুটিন হরমোন ব্যবহার কিন্তু করিনি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই।